আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো অল্প খরচে কিভাবে দেশি মুরগি পালন করবেন। এখন যে উপাদানগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই উপাদানগুলো দিয়ে কিন্তু আমি অল্প খরচে আমি মুরগিগুলাকে খাবার দেই। এই খাবারগুলা বড় মুরগিকে দেই কিন্তু অল্প অল্প করে ওরা বাচ্চারা খায়। যখন আমি বাচ্চাদেরকে ছেড়ে দেই তখন বাচ্চারা ওই খাবারগুলো খুব মজা করে খায়। আপনারা ভাবতেও পারবেন না এত মজা করে এই খাবারগুলো খায় মুরগি এবং মুরগির বাচ্চাগুলো। এখন যে উপাদানগুলো এখানে আছে কুড়া আছে, ভাত আছে, ভুসি এবং ভাতের যে ফ্যান ওই ফ্যানটা, এই 4টা উপাদান দিয়ে বর্তমানে কিন্তু আমি একটা কম খরচের ভিতরে স্বল্প খরচে খাবার বানিয়ে আপনাদেরকে দেখাবো। এই যে বাচ্চাগুলো দেখতেছেন এই বাচ্চাগুলো খাবার খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। তো ওরা হচ্ছে আস্তে আস্তে দেখছে যে এখানে আমি খাবার বানানোর জন্য রেডি হচ্ছি। আমি যখন খাবারটা দিব তখন দেখেন ওরা কি মজা করে খায়। এখন আপনাদেরকে বলে দেই এই খাবারগুলা বাচ্চাদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। অল্প বয়সী বাচ্চা চেষ্টা করবেন 2 মাসের পরে যে বড় বাচ্চাগুলো হয় 2 থেকে 3 মাস ওই বাচ্চাগুলোকে খাওয়ানোর জন্য। এবং বাচ্চার খাবার আরেকটা সিস্টেমে বানানো হয়, ওই খাবারটা আমি আপনাদেরকে দেখাবো যে অল্প খরচে কিভাবে দেশি মুরগির বাচ্চার খাবার তৈরি করতে পারেন। এখন এগুলো হচ্ছে বড় মুরগির জন্য, মানে ডিম পাড়া মুরগির জন্য। ডিম পাড়া মুরগিকে আমি সকালে খাবার দেই, চাউল দেই, গম দেই, ভুট্টা দেই, পোল্ট্রি দেই, এগুলা দেই। এখন মূলত আমি আপনাদেরকে দেখাবো যে দুপুর টাইমে বা বিকাল টাইমে যেগুলো খাবার দিই তারা কি করে এগুলা খেয়ে একদম পেটে টুম্বুর ভাবে ভরে ফেলে, একদম পেটে জায়গা থাকে না, এরকম ভাবে খায়। এখন আপনাদেরকে এই খাবারটা বানিয়ে দেখাবো। এই খাবারটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিলাম ভাত। এই ভাতের সাথে হালকা ভুসি মিশিয়ে ফেলেছিলাম আগে, এটা আপনাদের জন্য আবার সবকিছু রেডি করলাম। যাই হোক, এখানে সাদা ভাত আছে, তো ভাতের সাথে দিয়ে দিচ্ছি অল্প কিছু ভুসি এবং কুড়া। এই যে কুড়া দিচ্ছি, কুড়া দেওয়ার পরে দিয়ে দেবো ভুসি এবং সাথে দিয়ে দেবো ফ্যান। ভুসি কুড়া দেওয়ার সাথে সাথে ওইগুলা হাতে কচলে মাখাবো, যাতে এই ভাতটা এবং ভুসিটা একদম হাতে মিশে যায় আর কি। এরকম ভাবে একটু নরম নরম করে, একটু পানি করে, মানে যেটা যাতে একটু নরম নরম থাকে, একটু পানি থাকে, যাতে ওদের পানির চাহিদাও পূরণ হয়ে যায় এবং সাথে সাথে খাবারের চাহিদাও পূরণ হয়ে যায়। আপনারা যদি শক্ত দেন তাহলে কি করবে, ওরা দেখবেন কুড়া খাবে না, ভুসি খাবে না, ওরা চেষ্টা করবে ভাত খাওয়ার জন্য। আর যদি আপনারা একটু নরম করে দেন তাহলে ভাত, কুড়া, ভুসি একসাথে তারা মুখে নিয়ে নেবে, সহজে খেয়ে ফেলবে। দেখেন বাচ্চাগুলো কতটা পাগল হয়ে গেছে খাবারের জন্য। আমি মাখাচ্ছি আর ওরা খাবার জন্য পাগল হয়ে গেছে। ওদেরকে তো আরে দাঁড়াতো, তোদেরকে তো আমি দিই। এই যে পাগল হয়ে গেছে খাবারের জন্য, ওদেরকে খাবার দিয়েছি, ওরা কিন্তু পোল্ট্রি খাইছে। খাওয়ার পরেও কি করছি, যখন ছাড়ছি ওরা বিভিন্ন জায়গা থেকে টুকরে খাবার একটা অভ্যাস থাকে না, এই অভ্যাসটার জন্য ওরা খাবে। কিন্তু এটা ঠিক, এই বাচ্চাগুলোকে যখন আমি এই খাবারটা দিই খাওয়ার পর পেটটা ভরে যায়, মানে পেটটা ভরে ওরা তৃপ্তি ভাবে খায়। যেরকম ধরেন আপনাদের পানি পিপাসা লাগছে কিন্তু অনেকক্ষণ ধরে পানি খাচ্ছেন না, তারপর যখন হঠাৎ করে পানি পান তখন যেরকম ভাবে আপনি খান তখন এইরকম ভাবে মুরগির বাচ্চাগুলো এই খাবারটা খায়। এখন আমি পোল্ট্রি দেই, ভুট্টা বাঙ্গা দেই, গম দেই, চাউল দেই, খুদ দেই, এগুলো মিক্স করে যে খাবারটা দিই ওইগুলো এরকম ভাবে মজা করে খায় না। এই যে দেখেন তারা কি সুন্দর করে খাচ্ছে, এখন কিউট দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। দেখেন কত সুন্দর। এটা হচ্ছে অল্প খরচে আপনাদের মুরগি পালন। এখন আমি 2টা ডিব্বায় দিয়ে দিলাম যাতে অন্য মুরগিগুলো তো অনেক ওরা মারামারি করে। এই যে নীল বালতিটা এটাতে দিয়ে দিয়েছি, ওরা টুকরে খাক। আর 2টা কালো বাচ্চা আছে, ওই বাচ্চাগুলো খাওয়ার জন্য নিচে দিতে হয়, ওরা আবার উপরে উঠে খাইতে পারে না। আর যে তেলের যে টাঙ্কিটা আছে এটা কাটার পর যে পাত্রটা বানাইছি এই পাত্রটার ভিতরে দিয়ে দিয়েছি বড় মুরগির জন্য। একটু পরেই বড় মুরগিগুলো আসবে, আস্তে আস্তে আসার পর খাবারগুলো খাওয়ার জন্য ওরা আবার খাবার খেয়ে ডিম পাড়তে বসবে আর কিছু বাইরে চলে যাবে। সকালে তারা খাবার খেয়ে গিয়েছে, এখন দুপুরে আসবে, তারপর বিকালে আবার খেয়ে ঘরের ভিতরে ঢুকে যাবে। তো আমি এখন এই সিস্টেমে বর্তমানে মাখাই দিচ্ছি এবং এই সিস্টেমে করলে কি হয়, একদম খাবার খরচ কম হয় এবং মুরগির ডিমের প্রোডাকশন বেড়ে যায়। যে পরিমাণ আমি মাখাই দিচ্ছি এখন বর্তমানে অল্প খাবার আমি যদি একবারে আস্তা দানা দিতাম, যেরকম ভাবে যদি চাউল দিতাম বা গম দিতাম, ধান দিতাম, তাহলে কি করতো, আস্তা দানা ওরা খাইতো, খাওয়ার পর পানি খেতো, পানি খাওয়ার পর পেটের ভিতরে ফুলের ঠিক এরকম হয়ে যেত। তো এর জন্য এই কাজটা করছেন। আরেকটা কাজ করতে পারেন আপনারা, অল্প খরচ না, ওই খাবারটা একটু বেশি খরচ যাবে, কিন্তু আপনারা এরকম ভাবে খাওয়াবেন, সেটা হচ্ছে খাবারটা ভিজিয়ে রাখবেন, কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন। মনে করেন চাউল দিলেন, চাউল ভিজিয়ে রাখবেন, গম, ভুট্টা এগুলো একটু ভিজিয়ে রাখবেন। কিরকম ভিজিয়ে রাখবেন, 1 থেকে 1.5 ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পর ওই ভিজা খাবারটা মুরগিকে দেবেন, তখন দেখবেন ওদের পেটটা অল্প খেয়েই পেটটা ভরে গিয়েছে। আর যদি আস্তে আস্তে খাবার দেন তখন ওদের মানে দানা ছোট খেতে পেটটা ভরে ফেলে, অনেক বেশি খেয়ে ফেলে। আমি কি করি, বাড়িতে ভাত রান্নার পর অল্প কিছু ভাত থাকে, ওই ভাতগুলো ওদেরকে সারাদিন মেখে দিয়ে রাখি। সারাদিন ওরা একটু পর আস্তে আস্তে একজন খাইতেছে, একজন ডিম পাড়তেছে, আবার বাড়ি চলে যাচ্ছে, একজন খাচ্ছে, একটু পর আসছে, ওরা টিফিন খাচ্ছে, দৈনন্দিন যে খাবারটা এই খাবারটা খাচ্ছে। এখন আপনাদেরকে বলি, আমাদের বাড়িতে মূল বড় মুরগি আছে 15 থেকে 20টার ভিতরে, ওই মুরগিগুলো আছে অ্যাডাল্ট মুরগিগুলো, এদিকে বাচ্চা আছে 12টা, এগুলো সব মিলেই কিন্তু এই খাবারগুলো খাচ্ছে। এখন বাচ্চাগুলোকে আলাদা খাবার দিয়ে যেটুক মাখাইছি, যে হাতের অনুমানে কতটুকু মাখাইছি, অল্প একটু মাখাইছি হাতের অনুমানে, এই খাবারগুলো কিন্তু ওরা খুব মনোযোগ সহকারে পেট ভরে খাবে। আপনার দেখবেন আয়ও হচ্ছে এবং অল্প খরচে আপনারা এইরকম সিস্টেম যদি পালন করেন তখন মুরগির খাবার খরচটা খুব কম লাগে। আরেকটা বিষয় হচ্ছে আপনারা 0 থেকে 1 মাস পর্যন্ত এই খাবারটা খাওয়াবেন না। 1 মাস পর হয়ে গেলে একটু করে খাবারটা শিখান। আর আপনাকে শিখাতে হবে না, ওরা দেখবেন নিজে পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। মুরগির বাচ্চাকে খাওয়াতে চান, তখন মুরগির বাচ্চার বয়স হচ্ছে 2 মাস, তখন অনায়াসে দিতে পারেন, ওরা দেখবেন মন ভরে খাচ্ছে। আর এদিকে কিন্তু মুরগির বাচ্চাগুলো আপনারা কি করেন, বড় বানিয়ে বাজারজাত করতে চান, তো বাজারজাত করার জন্য আপনাদেরকে অল্প খরচে বেশি লাভ এই খাবারটাই দিবে। তো আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আপনারা অল্প খরচে মুরগির খাবার তৈরি করতে পারবেন।